নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি করে দেখাবো ঘুগনি চাট। ঘুগনি বানাতে লাগছে মটর। এই মটরগুলো প্রায় 6 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, রেখে প্রেশার কুকারে 3টে সিটি মেরে নিয়েছি। এই যে এরকম সেদ্ধ হয়েছে, একদম কিন্তু গলে যায়নি, কিছুটা আবার মশলার সঙ্গে সেদ্ধ হবে। টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আলু এরকম ছোটো ছোটো ডুমো করে কেটে নিয়েছি, রসুন, আদা আর একটা কাঁচা লঙ্কা। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি, আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে দিয়ে দেব আদা আর রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। আদা রসুন ভাজা ভাজা হয়ে গেছে, তেল থেকে এই মশলাটা ছেড়ে এসেছে আর সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এখন ভেজে নেব, একটু সামান্য লবণ দিয়ে দেবো, তাহলে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে তাড়াতাড়ি। লবণ, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজ থেকে তেল ছেড়ে এসেছে। এবার দিয়ে দিয়েছি টমেটো কুচি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ। টমেটোগুলো নরম হয়ে গেছে, এর মধ্যে এবার দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এবার সমস্ত মশলাকে একটু কষিয়ে নিতে হবে। সমস্ত মশলা একটু কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুর সাথে মশলাগুলো একটু কষিয়ে নেব। মশলার সাথে আলুগুলোকে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মটর। মটরটাকে এবার একটু মশলার সঙ্গে কষিয়ে নেব। মশলার সঙ্গে মটরটা কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো জল। জল দিয়ে দিয়েছি, জল কিন্তু খুব বেশি দিইনি। এবার জলটা একটু ফুটতে দেব। এবার একটু দিয়ে দিলাম বিট লবণ আর একটু দিলাম মিষ্টি, টেস্টের জন্য সামান্য একটু মিষ্টি দিলাম। এবার দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা একটু মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেবো একটা ভাজা মশলা, যার মধ্যে আছে সাদা জিরে, শুকনো লঙ্কা, ধনে, মৌরি, দারচিনি, এলাচ, সব কিছুকে একসঙ্গে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। ঘুগনি আমার রেডি। ঘুগনি আমার রেডি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।